নমস্কার আমার বন্ধুরা, আরও একটা খেলার এপিসোড আলোচনা নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব ফুটবল নিয়ে, এবং সেই ফুটবলে আজকে আলোচনা হবে ইস্টবেঙ্গল দল নিয়ে। ইস্টবেঙ্গল দল তাদের নতুন কোচ কার্লোস কুয়েদ্রাস সরে যাওয়ার পর তাদের যে নতুন কোচ, সেই নতুন কোচের নাম আজ কিন্তু ইস্টবেঙ্গল ঘোষণা করেছে, এবং সেই কোচ হচ্ছে অস্কার ব্রুজো। স্পেনীয় কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল দলের নতুন কোচ হিসাবে কিন্তু দায়িত্ব নিচ্ছে। কার্লোস কুয়েদ্রাস সরে যাওয়ার পর ইস্টবেঙ্গল একটি ম্যাচ খেলে জামশেদপুর এফসির সাথে, এবং সেই ম্যাচে জর্জ বিনো জর্জ বিনো যিনি কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কোচ ছিল, তাকে দায়িত্ব দেওয়া হয়। এটা একটা টেম্পোরারি ভাবে দায়িত্ব দেওয়া হয়, ইন্টার্ন হিসাবে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু মনে করা হচ্ছিল যে ইস্টবেঙ্গল একজন ফরেন কোচই অ্যাপয়েন্ট করবে, এবং সেই লড়াইতে দুজন ছিল। একজন ছিল কার্লোস রোকা, যিনি একসময় ব্যাঙ্গালোরের কোচিং করিয়েছে, বার্সেলোনা দলের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, এবং আরেকজন ছিলেন অস্কার ব্রুজো। শেষ পর্যন্ত আজ সরকারিভাবে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে যে অস্কার ব্রুজো আইএসএলে ইস্টবেঙ্গলের যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে এবং এএফসি কাপে ইস্টবেঙ্গলের যে ম্যাচগুলো রয়েছে সেখানে কিন্তু কোচিং করাবে এই অস্কার ব্রুজো। এই অস্কার ব্রুজো নামটা কিন্তু ভারতীয় ফুটবলে একটা পরিচিত নাম, অর্থাৎ যারা ভারতীয় ফুটবল সম্পর্কে খোঁজ রাখে তারা কিন্তু অস্কার ব্রুজো নামটা শুনে থাকবেন। 2012 থেকে 2014 একটা সময় অস্কার ব্রুজো স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার কোচ ছিল। এরপর মুম্বাই এফসি, অর্থাৎ আইএসএল ক্লাব মুম্বাই এফসি তার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল। কিন্তু অস্কার ব্রুজো তার কোচিংয়ের সবচেয়ে বড় সময়টা কাটিয়েছে কিন্তু বসুন্ধরা কিংসকে। বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে সে তার সবচেয়ে বড় সময়টা কাটিয়েছে, এবং বসুন্ধরা কিংসের যে সাফল্য, অর্থাৎ বাংলাদেশের লিগ জেতা, এএফসি কাপ খেলা, এএফসি কাপে মোহনবাগানকে হারানো, এই যে একটা সাফল্য বসুন্ধরা কিংস, তার পেছনে ছিল কিন্তু অস্কার ব্রুজো। এরপর বাংলাদেশের জাতীয় দলেরও ইন্টার্ম কোচ হয়েছে। তো একটা বর্ণময় কোচিং কেরিয়ার অস্কার ব্রুজোর রয়েছে। খুব অল্প বয়সে কোচিং করা শুরু করে, মাত্র 35 বছর বয়সে। এবং সবচেয়ে বড় কথা, ভারতীয় ফুটবল নিয়ে কিন্তু অস্কার ব্রুজোর একটা ধারণা রয়েছে, যে ভারতীয় ফুটবল সম্পর্কে, আইএসএল সম্পর্কে, আই লিগ কোচিং করিয়েছে, সুতরাং ভারতীয় ফুটবল বা এশীয় ফুটবল নিয়ে কিন্তু একটা অস্কার ব্রুজোর ধারণা রয়েছে। তো এমনই একজনকে কিন্তু ইস্টবেঙ্গল কোচ করলো। এবং আজকে আমরা শুনছিলাম যে কোচ হওয়ার পর অস্কার ব্রুজো নিজেও বলেছে যে আইএসএলে বা এফসি কাপে ইস্টবেঙ্গলকে ভালো ফল করানোটা তাই লক্ষ্য। এটা যে কোনো কোচই যখন দায়িত্ব নেয় এই কথাটা বলে। কিন্তু অস্কার ব্রুজো তার যে কোচিং কেরিয়ার, সেই কোচিং কেরিয়ারে আমার মতে যে সবচেয়ে একটা কঠিন চ্যালেঞ্জের মুখে কিন্তু পড়লো। অর্থাৎ তার কোচিং কেরিয়ারে সবচেয়ে যেটা বলা যায় টাফেস্ট কাজের মধ্যে কিন্তু অস্কার ব্রুজো পড়লো। কি সেই টাফেস্ট কাজ? প্রথমত, অস্কার ব্রুজো এমন একটা সময় ইস্টবেঙ্গলের দায়িত্ব নিচ্ছে যে সময় ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্স কিন্তু খুব তলানিতে। আইএসএল এর টানা 4টে ম্যাচ হেরেছে, হেরে একদম লিগের শেষে রয়েছে। আমি যদি ডুরান্ট কাপ ও এএফসি কাপ ধরি, সেই হিসাবে টানা 6টা ম্যাচ ইস্টবেঙ্গল হেরেছে, নাম্বার ওয়ান। সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে জয়ে ফিরিয়ে আনতে হবে, এবং তার প্রথম কাজটাই কিন্তু ডার্বি দিয়ে হবে, অর্থাৎ ডার্বিতেই অস্কার ব্রুজোর প্রথম পরীক্ষাটা কিন্তু হবে, প্রথম ম্যাচ। সুতরাং এটা একটা কঠিন। 19 তারিখ মোহনবাগানের সাথে। দ্বিতীয়ত, দলের ফিটনেস। ইস্টবেঙ্গলের যে ফিটনেস লেভেল রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 70 মিনিট পর প্লেয়াররা সেরকমভাবে দৌড়াতে পারছে না, চোট পাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু অস্কার ব্রুজোকে দলকে এগিয়ে আনতে হবে। সুতরাং অস্কার ব্রুজোর কাছে কিন্তু এখন ফিটনেস বাড়ানো একটা কাজ, এবং তার থেকেও বড় কথা যে ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতানো, যে টানা 6টা ম্যাচ হেরেছে, আইএসএল এ টানা 4টে ম্যাচ হেরেছে, সবচেয়ে নিচে রয়েছে, সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে তুলে আনা। এটা একটা অস্কার ব্রুজোর কিন্তু একটা কঠিন কাজ। কাজটা কঠিন, কিন্তু ডেফিনেটলি তিনি যে ধরনের কোচ, যে ধরনের সাকসেস দিয়েছে, তাতে আশা করা যায় যে অস্কার ব্রুজোর কোচিংয়ে কিন্তু ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারবে। এটা অন্তত আশা করা যেতে পারে। তো আজকের এই হচ্ছে আমার স্পোর্টস আলোচনা। আবার একটা অন্য টপিক নিয়ে আসবো। ধন্যবাদ।